ফেসবুক স্ক্রল করলে দেখবেন বিপিএল নিয়ে হাজারটা ট্রল। কেউ বলছে কোয়ালিটি নেই, কেউ বলছে ডিআরএস নেই, কেউ বলছে মাঠের ঘাস ঠিক নেই। কিন্তু সত্যি করে বলুন তো ভাই, এই যে এত সমালোচনা, এগুলো আমরা কেন করি? কারণ আমরা এই লিগটাকে ভালোবাসি। আমরা চাই এটা সেরা হোক। বিপিএল শুরু হওয়ার আগে আমরা যতই বলি এবার আর খেলা দেখব না, খেলা শুরু হওয়ার পর ঠিকই আমরা হিসাব মেলাই। রংপুরে পয়েন্ট কত, সিলেট পরবর্তী ম্যাচ কবে, মাশরাফি কি আজ খেলবে, সাকিব কি আজ উইকেট পাবে, এই যে টান, এই যে নারীর টান, এটাই হচ্ছে ক্রিকেটীয় ইমোশন। দিন শেষে আমরা বাঙালির দল। আমাদের ডাল ভাতের সাথে যেমন একটু লবণ লাগে, তেমনি আমাদের দৈনন্দিন জীবনের সাথেও একটু ক্রিকেট না থাকলে আমাদের চলেই না। ভেবে দেখুন তো, ক্রিকেট না থাকলে এই দেশের মানুষের বিনোদনের আর আছেটা কি? সিনেমা হলগুলো ধুকছে, ঘোরার মতো জায়গার অভাব, সারাদিন অফিসের পেরা আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে আমরা যখন পৃষ্ঠ, তখন ওই 20 ওভারের ধুমধারাক্কা মারপিটি আমাদের মুখে হাসি ফোটায়। এটা শুধু একটা ফ্র্যাঞ্চাইজি লিগ না, এটা একটা উৎসব। পাড়ার মোড়ে চায়ের দোকানে খেয়াল করেছেন, রিকশাওয়ালা মামা থেকে শুরু করে বড় অফিসের বস সবাই এক হয়ে টিভির দিকে তাকিয়ে আছে। সেখানে কোনো ভেদাভেদ নেই। একটা ছক্কা মারলে সবাই একসাথে চিল্লাইয়া ওঠে, আবার একটা উইকেট পড়লে সবার বুকটা একসাথে ধক করে ওঠে। এই একতাটা আপনি ক্রিকেট ছাড়া আর কোথায় পাবেন ভাই? অনেকে বলে এগুলা তো প্রফেশনাল খেলা, এখানে কান্নাকাটির কি আছে? ভাইরে, প্রফেশনালিজম দিয়ে কি আর ভালোবাসা মাপা যায়? রংপুরের টিম ডিরেক্টর যখন দল হারার পর ডাগ আউটে বসে শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন, তখন কি তিনি টাকার কথা ভাবছিলেন? না, তিনি ভাবছিলেন তার দীর্ঘদিনের পরিশ্রমের কথা, তার দলের প্রতি তার মমতার কথা। আবার দেখুন সিলেটের সেই দৃশ্যটা, দলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা যখন জয়ের পর মাটিতে সিজদায় লুটিয়ে পড়েন, তখন বুঝবেন এই জয়টা তাদের কাছে কত বড়। এটা শুধু একটা ট্রফি জেতা না, এটা লাখো মানুষের বিশ্বাস জেতা। এই আবেগগুলোই প্রমাণ করে বিপিএল শুধু নামকো আসতে কোনো টুর্নামেন্ট না, এটা ইজ্জতের লড়াই, এটা অস্তিত্বের লড়াই। গ্যালারির দিকে একবার তাকান, 42 ডিগ্রি রোদে পুড়ে কিংবা হাড় কাঁপানো শীতের রাতে কুয়াশার মধ্যে ঠাই বসে আছে হাজার হাজার মানুষ। কারণ ওই যে মাঠে তাদের পছন্দের দল লড়ছে, ওই যে মিরাজ খেলছে তার হাজারো সমালোচনা নিয়ে, ওই যে তরুণ কোনো বোলার লড়ছে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্নে, এই যে মানুষের চিৎকার, ড্রামা বাজানো, গ্যালারিতে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে থাকা, এইসবই তো পাগলামি। আর এই পাগলামিটাই আমাদের বাঁচিয়ে রাখে। পৃথিবীর কোনো লজিক দিয়ে এই উন্মাদনা আপনি বোঝাতে পারবেন না, যদি না আপনার বুকে লাল সবুজের প্রতি ভালোবাসা থাকে। তাই পরিশেষে একটাই কথা বলবো, গালি তো আমরা আপন মানুষকেই দিই। বিপিএল আমাদের নিজের ঘরের লিগ, তাই এখানে ভুল দেখলে আমাদেরই আগে গায়ে লাগে। কিন্তু দিন শেষে ওই টিভি স্ক্রিন অন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা আমাদের রক্তে মিশে গেছে। ক্রিকেট এই দেশের মানুষের ইমোশন, আর বিপিএল সেই ইমোশনের একটা বড় অংশ। তাই যত যাই বলেন ভাই, মাঠের ওই টানটান উত্তেজনা, শেষ বলে ছক্কা মারার আকাঙ্ক্ষা আর গ্যালারির গর্জন, এসবের কোনো বিকল্প নেই। বিপিএল আছে, বিপিএল থাকবে, আর থাকবে আমাদের এই অফুরন্ত ভালোবাসা।